গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগিং নিয়ে তোমাদের সামনে এলাম। তা আমরা আজ এসেছি বানেশ্বরে। তো অনেক দিন হয় এটা আমরা ভেবে রেখে দিয়েছিলাম যে আমাদের মেয়ে যখন আসবে বাড়িতে তখন আমরা তিনজনে মিলে বানেশ্বরে আসব আর পুজো দেব। তো সেই মতোই কিন্তু আমরা তিনজনে মিলে পুজোও দিয়েছি, তবে ভিডিও করতে পারিনি ভেতরে, কারণ ওখানে মানা ছিল ভিডিও করা বা ফটো তোলা। তা সেই জন্য আমি বাইরে এসে এই যে দেখতেই পাচ্ছ যে আমি অল্প করে ভিডিও করে নিয়েছি, কারণ এটা তো স্মৃতি হিসেবে আমাদের রাখতে হবে, তাই না? কারণ আমার মেয়ে এসছে আর মেয়েকে নিয়ে আমি বানেশ্বরে এসছি। তা আমরা পুজো দিয়ে রওনা দিয়ে দিয়েছি, এখন আলিপুরদুয়ারে যাব, কারণ ওখানে কিছু শপিং করব। তবে তার আগে আমরা যাব একটু মারুতি শোরুমে। তো আমরা প্রায় চলেও এসছি মারুতি শোরুমের কাছাকাছি। তো আগে যেখানে ছিল মারুতি শোরুমটা, এখন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় এখন মারুতি শোরুমটা বানিয়েছে। তো শঙ্কর ফোন করে নিল যে কোন জায়গাটায় মারুতি শোরুমটা আছে, কারণ আমার মেয়ের ইচ্ছে যে মানে এই যে গাড়িটায় আমরা যাচ্ছি তো ওই গাড়িটাকে চেঞ্জ করে ও একটু বড় দেখে একটু গাড়ি নেবে। তা যাই হোক, চলো দেখি শেষ পর্যন্ত আমরা কি করি ওখানে গিয়ে। তো দেখতে দেখতে আমরা মারুতি শোরুমে এসে পৌঁছেও গেছি। তা আমার মেয়ের তো একটা গাড়ি খুবই পছন্দ হয়েছে, তবে ও এখন ডিসাইড করতে পারছে না যে ও এখন এই গাড়িটা এই মুহূর্তে নেবে কি না। আর ওখানে দেখতে পাচ্ছ যে ওই আমাদেরকে দেখিয়েছে, এই যে যাকে দেখাচ্ছি আমি, এই যে ছেলেটা, তো ওই আমাদেরকে সব গাড়ি ঠাড়ি দেখিয়েছে। এর আগে ও দেখিয়েছিল সেই গাড়িটাই কিন্তু আমরা নিয়েছি। আর ওখান থেকে আমরা সোজা চলে এলাম আমিনিয়াতে। তো আমিনিয়া এটা হচ্ছে আলিপুরদুয়ারের আমিনিয়া। তা এখানে যে আমরা যে বিরিয়ানিটা খেলাম, খুবই ভালো খেলাম, আমার তো খুব ভালো লেগেছে, একদম মন মতন হয়েছে। আমরা বিরিয়ানি খেয়ে তারপরে আমরা সোজা চলে গেছিলাম শপিং করতে, কিন্তু এত গরম ছিল যে আমার ভিডিও করতে আর মনই চায়নি। তো আমরা শপিং করে তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির জন্য। তো আমরা এখন যাচ্ছি পোড়ো বস্তি দিয়ে। তো এখানকার রাস্তাটা এত সুন্দর, চারিদিকে তো গাছগাছরা দেখতেই পাচ্ছ, আর এত অপূর্ব না রাস্তাটা। ভিডিওতে আমি জানি না কতটা তোমাদের ভালো লাগছে, তবে আমি যখন নাকি নিজের চোখ দিয়ে দেখছিলাম আমার অপূর্ব লাগছিল। তা সেই জন্য ভাবলাম যে না, একটুখানি ভিডিও করেই নিই। আর এদিকে শঙ্কর তো ঘুমে কাতর। তো আমরা এখন কিন্তু মেন রোডে উঠে গেছি। তা কত তাড়াতাড়ি যে এই পোড়োবস্তি দিয়ে এলে মেন রোডে আসা যায় তা সেটা বুঝতেই পারিনি। তা এখন আমরা সোজা যাচ্ছি নিমতিতে, কারণ নিমতিতে একটু দাঁড়িয়ে সেখানে শঙ্কর চা খাবে। তো সেই জন্যই এখন আমরা এই মেন রোড দিয়ে সোজা গিয়ে নিমতিতে দাঁড়াবো। সকালবেলায় তো খুব সেজেগুজে গেছি, মানে ফ্রেশ লাগছিল তখন। আর এখন চোখ মুখের হালাত দেখো, কারণ এতই গরম বাইরেটায়, যার জন্য মানে কি বলবো, সাজাগোজাটাকে আর ঠিক রাখা গেল না। তা যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নিমতি।
তা নিমতিতে এখানে এসছে, তো শঙ্কর এখন একটুখানি চা খাবে, শঙ্করও খাবে, মেহেন্দিও খাবে, কিন্তু আমি খাবো না, কারণ আমার খেতে ইচ্ছে করছে না। তখন তো দেখলেই যে আমি কি বলে জানি বিরিয়ানি খেলাম, তো বিরিয়ানি খাওয়ার পরে আর এখন মনে হচ্ছে না যে চা খাই, এখন মনে হচ্ছে জানি একটু বাড়িতে গিয়ে প্রাণ ভরে জল খাবো, কারণ সেই সকালবেলা থেকে না মানে বাইরে বেরোনোর পরে আর জল সেরকমভাবে খাওয়াই হয়নি। তো সেজন্য এখন আমার মনে ইচ্ছা জাগছে যে মানে প্রাণ ভরে একটুখানি জল খাবো, আর এই শাড়ি ঠাড়ি ছাড়বো, একটু ফ্রেশ হব। তা চলো তোমরা দেখতে থাকো এই ব্লগিংটা। এখন ঘড়িতে বাজে 6:45, তা আমরা অনেকক্ষণ হয় পৌঁছে গেছি ঘরে। আর ঘরে এসেই প্রথমে তো বললাম যে প্রাণ ভরে জল খাবো, তো জল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। তা এখন আমি চা করে নিয়েছি, আর শঙ্কর, আমি, মেহেন্দি তিনজনে বসেই চা খাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার কাপ, আর এখানে শঙ্করের চা খাওয়া হয়ে গেছে, এই যে শঙ্করের কাপটা। আর মেহেন্দি চা খায়নি, কারণ ও তো দেখলেই যে কিছুক্ষণ আগেই চা খেলো, তা সেই জন্য আর বাড়িতে এসে আর চা খায়নি। আর শঙ্কর বলছে যে তোমার হাতে চা না খেলে পরে ভালোই লাগে না, তা সেই জন্য আমাকে আবার বাধ্য হয়ে চাটা করতে হলো। আর শঙ্কর এখন চলে যাচ্ছে দোকানে। তো টাটা। তো যাই হোক, এখন আমি চা খাবো, চা খেয়ে একটুখানি আবার রেস্ট করব। তা দেখি যদি দোকানে যাই, অবশ্যই তোমরা আমার সাথে যাবে আর থাকো আমার সাথে, ব্লগটা দেখতে থাকো, ভালোই লাগবে। ছোট করব ব্লগটা, ছোটই হবে, তো ভালোই লাগবে তোমাদের। কারণ আজকে একটুখানি শপিং করে নিয়ে আসলাম, পুজোর শপিং। আমার মেয়ে আমাকে কি কি দিল আর ওর বাবাকে কি কি দিল, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ একটু আলো আলো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতেই ওরকম মনে হচ্ছে, কিন্তু বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে। তা আমি বাইরে লাইটও জ্বালিয়ে দিয়েছি। তা মেহেন্দি বলল যে মা আমি আজকে সন্ধেবাতিটা দিই, বললাম অবশ্যই। তা মেহেন্দি এদিকে সন্ধেবাতি দিচ্ছে, তা দেখতেই পাচ্ছ। অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম, এখন ঘড়িতে বাজে 7:30। তো ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি আজকে কি কি শপিং করে নিয়ে এসেছি, কারণ তোমরাও হয়তো দেখার জন্য আগ্রহ করে বসে আছো, আর এটাই স্বাভাবিক। তবে একটা মানে কি বলবো, একটা মানে খুব বড় একটা কাণ্ড হয়ে গেছে। তোমাদের আগে আমি শাড়িগুলো দেখিয়ে নিই একটু হাসি খুশি মনে, তারপরে বলছি যে এতক্ষণ ধরে আমরা তিনজনে মিলে কি করছিলাম। মানে তিনজন বলতে আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা তিনজনে মিলে এতক্ষণ কি তাণ্ডব করলাম। তা চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তা তোমাদেরকে প্রথমেই দেখাই যে অষ্টমীর যে অঞ্জলি দিব, তা সেই উপলক্ষে আমি কি শাড়ি কিনেছি। তা এই যে দেখতে পাচ্ছ, কারণ অঞ্জলিতে এই সব শাড়ি ভালো লাগে দেখতে, লালের মধ্যে সাদা, সাদার মধ্যে লাল, তাই না বলো? এই দেখো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বোঝাবে বলছি বলবে। চলো এই দেখো, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পুরো বডিটা, দেখছো? এটা হচ্ছে পুরো শাড়িটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো
আর আরেকটা কথাও বলি যে এটা কিন্তু পুরো আমার মেয়েই আমাকে দিল, পুজো উপলক্ষে এই শপিংটা পুরো আমার মেয়েই করলো। তো আবার এটা দেখাচ্ছি, এই শাড়িটাও দেখে নাও। পুজো তো 4 দিনই হয়, তার মধ্যে আমাদের এখানে হচ্ছে 2 দিন মানুষে ঘোরে, কারণ এটা তো অত মানে কি বলবো, এখানে তো লোক বসতি অত নেই, তা যার জন্য এখানকার লোকেরা অষ্টমী আর নবমী এই 2 দিনই ঘোরে। তা এটা আমি অষ্টমীতেও পরতে পারি, চাই নবমীতেও পরতে পারি। তা বলো এই শাড়িটা তোমাদের কিরকম লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো আঁচলটা, দেখো আঁচলটা দেখে আরো ভালো লাগবে। এই দেখো, এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে আঁচল পুরো, আর এটা হচ্ছে এটা পাল্টে দেখাই, আর এটা হচ্ছে পুরো বডিটা। খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। তারপরে এইখানে হচ্ছে আরেকটা শাড়ি দেখাই, এই শাড়িটাও খুব অপূর্ব, সবই আমার মেয়ের দেওয়া। এই দেখো এটা হচ্ছে আঁচল, আমি পুরো খুলছি না, এটা হচ্ছে আঁচল। এই দেখো এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পুরো বডিটা। এই যে এটা হচ্ছে বডি, এইটা এই যে দেখাচ্ছি। এইটা অবশ্যই কমেন্ট করো, কিন্তু কমেন্ট করে বলো যে কিরকম হলো। আর যেদিন যেদিন এগুলো পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তো বুঝতেই পারছো একটু বাইরে গেছিলাম, আলিপুরদুয়ার গেছিলাম, তো টায়ার্ড হয়ে গেছি, তো সেই জন্য মানে মুখ চোখের অবস্থাও খুব কঠিন হয়ে আছে। তাই এটাই হচ্ছে শপিং। আর সম্পর্কেও দিয়েছে, তা সেটাও যদি তোমরা দেখতে চাও তাহলে পরে অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই আমি দেখাবো। তোমাদের তো আরেকটা জিনিস দেখাতে ভুলেই গেছি, আমি একদম মাথা থেকে আউট হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে যেটা বলছিলাম তোমাদেরকে, যে কিছুক্ষণ আগে এমন তাণ্ডব নৃত্য হলো যে মাথা থেকে সব কিছুই আউট হয়ে গেছিল। তা যাই হোক, এখন মানে তোমাদের তো শাড়ি দেখানো হলো, কিন্তু আমাকে যে মেয়ের জুতো কিনে দিয়েছে সেটা তো তোমাদের দেখাইনি। তো চলো তোমাদের জুতো দেখাই। তো আমার পুজোর জুতো দেখে নাও, আর ঘরে একটা স্লিপার কিনেছি। তো দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই যে এটা স্লিপার। তো কেমন হয়েছে বলো, এটা ঘরেই পরবো সব সময়। আর এই যে দেখো, এই যে জুতো বিছানাতেই দেখাচ্ছি, কারণ এখনো তো নতুনই আছে, তাই বিছানাতেই দেখাচ্ছি। এই দেখো, এটা আমার মেয়ে কিন্তু আমাকে পুজো উপলক্ষে গিফট করলো, 3টে শাড়ি, এই স্লিপার আর এই জুতোটা। তো অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের। আজ সন্ধেবেলায় শঙ্কর দোকানে গিয়ে এই চিকেন চাউমিনটা নিয়ে এসছে। এই চিকেন চাউমিনটা খেতে কিন্তু অপূর্ব ছিল, আর ওরা খুব ভালো বানায়ও। তো আমি সেটা সার্ভ করে দিচ্ছি মেহেন্দি আর শঙ্করকে, আর আমি ওটার মধ্যেই খেয়ে নেব। আর এদিকে কোকোকলাও এনেছে শঙ্কর, আর মেহেন্দির আজকে খুব খেতে ইচ্ছে করছিল তড়কা রুটি। তো শঙ্কর বলছিল যে আমি তাহলে পরে রুটিটাও নিয়ে আসি আর তড়কাটাও নিয়ে আসি। তা আমি বললাম যে না, তোমাকে রুটি নিয়ে আসতে হবে না, তুমি শুধু খালি তড়কা নিয়ে আসো, আর বাড়িতে আমি রুটিটা বানিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ গরম গরম রসগোল্লা, এটা কিন্তু পুরো গরম। আর এদিকে কোকোকলাও এনেছে শঙ্কর।
কারণ এত গরম আলিপুরদুয়ারে, যার জন্য মানে জল যতই খাচ্ছি না কেন তেষ্টা আর মিটছে না। আর চাউমিনটা খেয়ে সত্যি খুব ভালো লাগছিল, একদম মন দিয়ে একদম চাউমিনটা খাচ্ছিলাম। সন্ধ্যের জলখাবার তো অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন ঘড়িতে 9:30 মতন হয়তো বাজে। তা আমি চলে এসেছি আটা মাখতে। তো তোমাদের তো বললামই যে আমি বলেছি যে ঘরেই আমি রুটি বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, আর বেশ নরম করে মেখে নিয়েছিলাম আটাটা। তো মেহেন্দি বলছে যে মা তুমি এত সুন্দর করে আটা মাখো। তা আমি বললাম তোরও মাখতে মাখতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি রুটি বেলে এদিকে তাওয়াতে ভাজতেও শুরু করে দিয়েছি। এরপর একের পর এক রুটি ভেজে নেব। এদিকে দেখতে দেখতে আমার রুটিও হয়ে গেছে, আর আমি মেহেন্দিকে ডিনার সার্ভও করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে আমি তড়কা দিয়ে দিচ্ছি, কারণ তড়কা মেহেন্দি খেতে খুব ভালোবাসে। আর এদিকে 2টো রুটি দিয়ে দিচ্ছি, কারণ 2টো রুটির ও বেশি খেতেই চায় না একদম। তো এরপরে ও বলল যে আমাকে আচার দাও একটু। তো এখানে মিক্সিং আচার দিচ্ছি ওকে, সব মিক্সচার আচার। এই আচারটা খেতে খুব টেস্টি। তো আচারও দিয়ে দিলাম ওর প্লেটে। তা শঙ্করও খুব পেঁয়াজ খেতে ভালোবাসে, আবার এদিকে মেহেন্দিও তাই। তা দেখতেই পেলে পুরো প্লেটটা সাজিয়ে দিলাম। এবার শঙ্কর বলল যে কি বললো, রসগোল্লাটাও দাও। তা আমি শঙ্করের পাতেও রসগোল্লা দিয়ে দিলাম, আবার ওইদিকে মেহেন্দির পাতেও রসগোল্লাটা দিয়ে দিচ্ছি। আর মেহেন্দি এক মনে একদম টিভি দেখে যাচ্ছে, ও ব্লগিং চ্যানেলই দেখছে। এদিকে ওরা দুজন খেতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে আমার থালার মধ্যে রুটি আর তরকা নিয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 11:15। তো জাস্ট এখনই ডিনার শেষ করে উঠলাম। তো এখন শুতে যাব, কিন্তু তার আগে তোমাদের তো বলেইছিলাম যে আজকে কি কাণ্ড ঘটেছে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তা সেই কারণেই এত রাত্রে তোমাদের সামনে এলাম। তো এখন বলি যে আমি একদিন পার্স নিয়ে গেছিলাম হচ্ছে দোকানে। তা দোকান থেকে পার্সটা শঙ্কর আমাকে বলল যে আমারই পার্স ছিল, তো ওটার মধ্যে কিছু টাকা ছিল। তো শঙ্কর আমাকে বলল যে পার্সটা ঠিক আছে তুমি ড্রয়ারের মধ্যে রেখে যাও, পরে নিয়ে যেও। তা ঠিক আছে, আমি তো রেখে দিয়ে চলে এসেছি। এবার আমি যে ওটাকে কবে আবার বাড়িতে এনেছি তা সেটা আর আমার খেয়াল নেই। তা এবার শঙ্কর আমাকে 2 দিন ধরে বলছে যে পার্সটা ঠিক করে রেখেছো তো, পার্সটা ঠিক করে রেখেছো তো। আর আমিও না মানে কাজের মধ্যে থাকি, তো আমিও বলেছি যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক মতনই রেখেছি। তো আজকে তো আলিপুর গেছি, তা তখন শঙ্কর বলছে পার্সটা কোথায়। এবার পার্সটা তো আর খুঁজে পাচ্ছি না, মানে আলিপুর থেকে ঘুরে চলে এসছি, তা পাচ্ছিলামই না। অনেক খোঁজাখুঁজির পর ভাবলাম যে দোকানেই বুঝি আছে, ওই ড্রয়ারের মধ্যেই আছে বুঝি। তা শঙ্কর গিয়ে ওই ড্রয়ার খুঁজে এলো, খুঁজে এসে দেখে যে ওই ড্রয়ারেও নেই। এবার ওটার মধ্যে বেশ কিছুটা টাকা ছিল, মানে বেশ ভালো পরিমাণেই টাকা ছিল। তো আমাদের তো মাথা খারাপ হয়ে গেছে যে কোথায় রাখলাম। তবে এতটুকুন মানে কি বলবো, যে বিশ্বাস ছিল যে ওটা বাইরে কোথাও যায়নি, ওটা ঘরের মধ্যেই আছে। তো আমাদের লকারের মধ্যে সামনেই ব্যাগটা ছিল, কিন্তু বারবার দেখেছি ব্যাগটা, কিন্তু আমার খেয়াল নেই যে ওই ব্যাগের মধ্যেই টাকাটা আছে। তা যাই হোক, শেষ পর্যন্ত ওই ব্যাগটা পেয়েছি। তা আমাদের খুব আনন্দ এখন। তা একটু স্বস্তি পেয়েছি, কারণ সত্যি কথা বলতে অতগুলো টাকা যদি হারিয়ে যেত একসাথে, তা এটা তো সবারই দুঃখ লাগবে, তাই না? তা যাই হোক, এটাই হচ্ছে আজকে মানে সারাদিনের খবর তোমাদেরকে, যেটা বলবো বলে বলেছিলাম। তাই এটাই হচ্ছে সেই খবরটা। তা যাই হোক, টাকাগুলো পেয়ে আমরা 3 জনেই খুব খুশি হয়েছি। না হলে পরে না খুব মানে চিন্তা হচ্ছিল যে মানে গেল কোথায় টাকাটা। তা যাই হোক,
তা আজকের ব্লগটা আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইকস, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তা চলো আজকের মতন এখানেই রাখছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট।